ঘরের দুশ্মনটাই ভয়ানক হয়, বাইরের দুশ্মন অত ভয়ানক হয় না। কিন্তু বাইরের দুশ্মন তো এখন আমার ঘরের নতুন করে আবার কিছু গাদ্দারকে সাথে নিচ্ছে, ঠিক না? হ্যাঁ, এই গাদ্দার গুলোকে চিনে রাখো, এদেরও দিন আসবে। এদের মরণ যখন রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো হবে, তখন যেন আমরা দুঃখ প্রকাশ না করি, আলহামদুলিল্লাহ বলবে। কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে। কেন? তুই মুসলিম দাবিদার হয়ে তোর মাদ্রাসা যারা মিটাতে চাইছে, তোর মসজিদকে যারা বুলডোজার দিয়ে ভাঙছে, তোর কবরস্থানকে যারা বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, যারা তোর নবীর সাথে গুস্তাখি করছে, তোর আল্লাহর দ্বীনকে মিটাতে চাইছে, তুই মুসলমান দাবিদার হয়ে গাদ্দার, তুই আমার জাতের কলঙ্ক। তোর মতো সন্তান হয়ে মরে গেলে কমসে কম এই জাতকে এই কঠিন বিপদের সম্মুখীন হতে হতো। তোর কি এমন সমস্যা হয়েছে? তোর কি এমন সমস্যা হয়েছে? তুই দাগি ফেসে যাবি, জেলে যাবার ভয়। যা জেলে যে 2-3 বছর খেটে বেরিয়ে আয়, তবুও বেঁচে যাবি। আর তুই যদি দুনিয়ার জেলের ভয়েতে গাদ্দারি সাথে সাথ দিস, মনে রাখবি তোর দুনিয়ার জেল তো হবেই, এরাই দেবে, আর পরকালটাও তোর ধ্বংস হবে। আমার রিপোর্টিং ঠিক আছে তো নাকি? খবর আমার কাছে যাই রে বাবা। তাই আমি সতর্ক করছি, সাবধান হয়ে যাও, নাই খোদার গজব যেদিন হবে। ওই ফেরাউনকে, মিশরের রাজা ছিল, বিরাট দাদা, ওর কথা আলাদা। হ্যাঁ, নমরুদের কথা, আল্লাহর সঙ্গে লড়াই করব। আজকে সেই নমরুদের কি খবর, ফেরাউনের কি খবর? আর গত দিনে যে বলেছিল কোরআন মিটে যাবে, আমার উন্নয়ন মিটবে না, তার কি খবর? কই গো বলো না কি খবর? আজকে যে এসেছে, তুমি মনে করছো 7 দিয়ে 2 দিন থেকে বেঁচে যাব, এও যদি ভুল রাস্তায় যাই, ও মিটে যাবে, বেশি দিন সময় লাগবে না। আমরা ইতিহাস দেখেছি, আর ইনশাআল্লাহ যে ব্লাড নিয়ে আমরা ঘুরছি, আমরা যুগে যুগে দুনিয়া ইতিহাস তৈরি করেছি, সেই ব্লাড আমাদের গায়ে আছে। সিদ্দিক আকবরের ব্লাড আমাদের গায়ে আছে। আরে কত পাওয়ার দেখেছি রে বাবা, কত বড় সুপার পাওয়ার দেখেছি। আর লাস্টে পুকা খাচ্ছে, জ্যান্ত মানুষকে পুকাতে খাচ্ছে, এমন রোগ হয়ে গেছে। আল্লাহকে ভয় করো, ভুল করবে না। যদি মনে হয় যে ভাই আমার একটু বাঁচার ব্যাপার আছে, চুপচাপ আছি, চুপচাপ থাকো, কিন্তু পাখামো করতে যেও না। হ্যাঁ, কেন অনেক কষ্ট করে এলাকার মানুষ একটু মাথা তুলেছে, এদের উপরে নতুন করে ফিতনা করতে যেও না। তো যাই হোক, নামাজের ব্যাপার আছে বাপ, নামাজের ব্যাপার আছে। তা আসুন আমরা একটু সালাত। আমাদের লড়াই জুলুমের বিরুদ্ধে, আমাদের লড়াই দেশদ্রোহীদের বিরুদ্ধে, আমাদের লড়াই অত্যাচারীদের বিরুদ্ধে, আমাদের লড়াই মুসলিম নামধারী গাদ্দারদের বিরুদ্ধে। এই জোরে বলেন, মুসলিম নামধারী গাদ্দার গুলোর বিরুদ্ধে আমাদের প্রথম লড়াই, ঠিক তো নাকি? আমাদের লড়াই কোন ধর্মের বিরুদ্ধে নয়, কোন ভাষা, কোন জাতি, কোন সমাজের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই জালিম শাসক অত্যাচারীদের বিরুদ্ধে, আমাদের লড়াই সন্ত্রাসদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে। পাশাপাশি আমাদের লড়াই মুসলিমদেরকে যারা বদনাম করছে মুসলমান সেজে, ওই গাদ্দার মুনাফিকদের বিরুদ্ধে আমাদের লড়াই। যেমন কোন এক গাদ্দার বলল মিনি পাকিস্তান, বলেছিল না? আজকে সেই গাদ্দারি আবার দল চেঞ্জ করে নিয়ে চলে যাচ্ছে, দেখছেন না? হ্যাঁ, এসবকে দিয়ে বলানো হচ্ছে, মুনাফিক মুসলমানদের দিয়ে বলায়, আর মুসলিম জাতিকে আমার অন্যান্য ভাইদের কাছে খারাপ করে। ইসলাম শিখিয়েছে দেশকে ভালোবাসার কথা। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুনো ভাই গুনোকে নিয়ে ইয়া নবী। এই কারো মাথায় ইট টিট না পড়ে যায়, একটু সরে সরে দাঁড়াও। বিপদ হতে কতক্ষণ, ওখানে কি দরকার ওটার? কার ভাটা সে আবার মনে দুঃখ করবে? হ্যাঁ, কার ভাটা সে খারাপ বলবে না তো?
এসব উঠে পড়েছে পরে শোনেন বা একটু সালাম পড়িয়ে দোয়া করবো তো নাকি? প্রতি জুম্মার দিন দরবারে থাকি। এখন এই বর্ষার সময় অল্প টাইমের জলসা করে শান্তি হয়, একটু বেশি সময় নিলে তবে জলসা করে আরো শান্তি হয়। তো যা একটা আশা আপনাদের ছিল, আল্লাহ সুযোগ করেছে, এনেছেন, এসেছি। আমার কথায় আপনারা কেউ কষ্ট পাচ্ছেন? আমার সঙ্গে আগে তো গোপনে গোপনে ছিলেন, তাই তো নাকি? ছিলেন তো আগে, ঠিক বলছেন? এখন প্রকাশ্য আমার সাথে কারা আছে একটু হাত তুলে সাক্ষী দেন। এ কথা ঠিক তো? হাত লম্বা করে বলছেন ঠিক তো? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? আমি যদি ডান দিকে যেতে বলি ডান দিকে যাবেন, আমি যদি বাঁ দিকে যেতে বলি বাঁ দিকে যাবেন, আমি যদি সামনে যেতে বলি সামনে যাবেন, আমি যদি বসতে বলি বসবেন, ঠিক বলছেন তো? তাহলে হাত নামান। আজ কেউ আপন আছে, কাল যদি আপনই জুলুম করে তাহলে আপনকে দূরে সরানো দরকার আছে না নাই? তখন আপনারা আমার ফাইসাল্লাহর উপরে আগুন তুলবেন না তো? স্বাধীনভাবে কাজ করতে দেবেন তো? এটুকু মনে রাখবেন, ভরসা রাখতে হবে, ভরসা রাখতে হবে। হয়তো কাছে পাননি কিন্তু দূর থেকে তো দেখেছেন, সেই একভাবে কিন্তু আব্বাস সিদ্দিকী যে জায়গায় ছিল সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু লড়ছি আমি একভাবে। কখনো টলমল দেখেছেন আমাকে? না। নীতি যার নেই সে তো দু পায়ে না চতুষ্পায়ে লোক, চতুষ্পায়ে পশু। নীতি থাকা দরকার একটা। আসুন আমি আবার বলে যাচ্ছি, বিগত দিন যারা অন্য অন্য দিকে ছিলেন, কথা বুঝে আসছে, কিন্তু জুলুম টুলুম করেননি, এমনি ছিলেন, ভালো লাগতো ছিলেন বা চাপে ছিলেন, তাদের সবাইকে দরজা খুলে দিয়েছি। আসুন পিছনে দাঁড়ান, সামনে আসার স্বপ্ন এখন নেবেন না, পিছনে এসে দাঁড়ান। কথা শুনছেন তো নাকি? 2-4 বছর সংসার হোক, তারপরে আসবেন। ভুল করেছি, কিন্তু বিগত দিন যে কোনো একদম দাগি, কথা বুঝে আসছে, যাদের মুখ দেখলেই হয়তো উঁচু চলে যাবে, জালিম, অত্যাচারী, খুনি, বদমাই, লুটেরা, ভাই সেগুলোকে কোনোভাবে সম্ভব নয়। আপনারা কি বলছেন? আর সেইগুলো যদি ঘুরে আবার ওইদিকে চলে যায়, অসুবিধা আছে আপনাদের? মরে যাব তবুও ভালো, কিন্তু এই তাগিদে ঘরে নেওয়া সম্ভব নয় বাবা। কি গো, না ভয় আবার সরে যাবে? না না বাপ, না না। একটা দাঁত যদি একবার খসে না, বাকিগুলো অটোমেটিক খসার ব্যবস্থা হয়ে যায়। আর এই যে খসা যখন শুরু হয়েছে, কথা শুনছেন তো নাকি? আল্লাহ শুকর, অসুবিধে নেই। যারাই পাল্লা নেবে কিছুদিন টাইম লাগবে, সব খসিয়ে দেবো, চিন্তা করছেন কেন? শুধু শুধু এখানে ব্যাপার নয় তো, অনেক সময় রাত্রিরে হাত তোলারও ব্যাপার থাকে। বেশি কিছু বলছি না, কথা বুঝে আসছে তো? যাক, নামাজের দিকে খেয়াল করে আর বাড়াচ্ছি না, কিন্তু আপনারা ফাইসাল্লাহ একটু লিখে দেবে। এরপরও বলছি, প্রতি জুম্মায় দরবারে থাকি, যদি কারো কিছু জানাবার থাকে, অভিযোগ থাকে, সরে না গিয়ে লিখিত করে ফোন নাম্বার দিয়ে দরবারে পৌঁছে দেবেন। বসে কথা বলার সময় নেই ভাই। 10টা লোক যদি 5 মিনিট করে বলতে যাই, ব্যাস ওখানে 1 ঘন্টা সম্ভব কি? কিন্তু আমি ফ্রি সময় দেখে নেব, আপনাকে ফোন করব, আপনার সঙ্গে কথা বলে নেব, তাহলেই তো হয়ে গেল নাকি? আমার কাছে অনেক ভাই চিঠি দিয়েছে, সেখানে এই কদিন একটু অন্য একটা বাড়িতে কাজ ছিল, দেখার সময় পাইনি, ওটাও সামনে সপ্তাহে দেখে তাদেরকে ফোন করব, করে কথা বলবো। ইনশাআল্লাহ আপনারা আমাকে ভাই বলে মেনেছেন, আপনাদের সঙ্গে সম্পর্ক মুজাদ্দেদ জামানকে নিয়ে, ঠিক তো নাকি? পাশাপাশি আর একটা সম্পর্ক আপনাদের সঙ্গে শুরু করেছি, সেটাও আমার রাসূলেরই দেখানো রাস্তা। ইসলামে ধর্মনীতি আছে, সমাজনীতি আছে, পরিবার নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, রাজনীতি আছে না? সেটাও রাসূল দেখিয়েছে। কথা বুঝে আসছে? অনেকে বলে এটা কি বলে, ধর্মনিরপেক্ষ সেকুলার দেশ, এখানে আরে সবারটা যদি চলতে পারে, তোমার রাসূলুল্লাহটা চলবে না কেন? জোরে বলে।
আর আমার নবী যখন মদিনায় রাষ্ট্র কায়েম করেছিল তখন তো 75% ছিল অমুসলিম। তা তাদের ঘরে রসুল চললো কি করে? এসব ইতিহাস তো আপনারা জানেন, জানতে দেওয়া হয়নি যাতে আপনারা না আগিয়ে যান। যাক, আমি কথা বলতে পারছি নামাজের জন্য। ইয়া নবী